ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 11-এর অবকলন চ্যাপ্টারের একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখো এবং বিষয়টা ভালো করে বোঝো, সম্পূর্ণ ভিডিওটা বোঝো এবং নোট তৈরি করো। তার সাথে অবশ্যই যেন ভিডিওটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। দেখো হলো, আমরা আগে বৃদ্ধি বিষয়ে জানি। বৃদ্ধি জিনিসটা কি? ধরো একটা চল হচ্ছে এক্স, সেটা পরিবর্তিত হয়ে হলো x1। তাহলে বৃদ্ধি কত হচ্ছে? বৃদ্ধি দ্যাট ইজ ইকুয়াল টু x1 মাইনাস এক্স। এটাকে আমরা লিখতে পারি, লিখি ডেল্টা এক্স দ্বারা। ঠিক আছে, এবার ধরো একটা আপেক্ষক, আপেক্ষক হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স আমরা লিখি, যেখানে হচ্ছে এই আপেক্ষকের এক্স হচ্ছে চল। তো সেক্ষেত্রে এক্সের যদি বৃদ্ধি ডেল্টা এক্স হয়, তাহলে ওয়াই এর বৃদ্ধিটা কত হবে? তাহলে এখান থেকে আরেকটা কথা আমি লিখতে পারছি, ধরো x1 ইকুয়াল টু এক্স প্লাস ডেল্টা এক্স, তাই তো? এখন এক্সের এক্সের বৃদ্ধি ডেল্টা এক্স, অনুরূপ ওয়াই এর বৃদ্ধি যদি ডেল্টা ওয়াই হয়, তাহলে কি হবে? তখন ওয়াই প্লাস ডেল্টা ওয়াই দ্যাট ইজ লিখতে হচ্ছে আমি তোমার এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। বোঝা গেছে? মানে এক্সের অনুরূপ বৃদ্ধিতে এক্সের বৃদ্ধি যদি ডেল্টা এক্স হয়, তখন ওয়াইয়ের বৃদ্ধি যদি কি ডেল্টা ওয়াই হচ্ছে, তখন ওয়াই প্লাস ডেল্টা ওয়াই আমি লিখতে হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে এখানে ডেল্টা ওয়াই ইকুয়াল টু আমি কি লিখতে পাচ্ছি? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই বলতে হচ্ছে এফ অফ এক্স। ঠিক আছে, এখন এই ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াইয়ের অনুপাতটা কী হবে? এখন ডেল্টা এক্স ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা আমি লিখতে পারছি তাহলে কি? দেখো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। ওকে, এখন এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এইখানে এই যে অনুপাতটা থাকলো, এই অনুপাতে যদি ডেল্টা এক্সটা মানটা যদি টেন্স টু শূন্য হয়, অর্থাৎ লিমিট ডেল্টা এক্স টেন্স টু শূন্য, মানে শূন্যর খুব কাছাকাছি, তখন এদিকেও কী হচ্ছে? লিমিটটা নিয়ে নিচ্ছি, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। এই যে লিমিটের মানটা, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা কি বলা হচ্ছে? ডি ওয়াই বাই ডি এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকলন ইকুয়াল টু লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। এখন এই ডেল্টা এক্সটাকে এইচ ধরা হয়, অর্থাৎ লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা হচ্ছে অবকলনের সংজ্ঞা। অবকলনের সংজ্ঞা বলতে কি বোঝাবে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা হচ্ছে অবকলন সংজ্ঞা। এখন আমরা তোমার বিষয়, এই বিষয়ে কিছু জানি। ধরো একটা কি, ধরো যদি আমি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তো সেখানে যদি মানটা এফ এক্সের মানটা যদি ধরো কে হয়, অর্থাৎ কে হচ্ছে ধ্রুবক পদ, ধ্রুবক পদ। তো ধ্রুবক পদের যদি আমি ডেরিভেটিভ করতে চাই, তাহলে কত হবে? যদি সংজ্ঞার সাহায্যে আমি বের করি, দেখো কি হচ্ছে। তাহলে এফ এক্স ইকুয়াল টু কে, এখানে তাহলে এফ অফ এক্স প্লাস এইচ, দ্যাট ইজ এটাও কে, কারণ এখানে কি হচ্ছে? এক্সের জায়গায় আমি এক্স প্লাস এইচ রিপ্লেস করলাম। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ডান পক্ষে
তোমার এক্স নিরপেক্ষ, সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কেই হবে। এখন তাহলে ডিওয়াই বাই ডিএক্স তাহলে কী হচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো, এটা সংজ্ঞা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ ইকুয়াল টু কী হচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে এফ অফ এক্স প্লাস এইচের মানটা বসাচ্ছি কে, এটাও মান হচ্ছে কে বাই এইচ, তাহলে আলটিমেটলি জিরো হয়ে গেল। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট পদের কী হচ্ছে, ডেরিভেটিভ জিরো, বোঝা গেল? তা ধ্রুবক পদের ডেরিভেটিভ হচ্ছে জিরো। এখন যদি অন্য কিছু একটা আমি মান বের করতে চাই, ধরো এরকম হয়, যদি ধরো ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স, ঠিক আছে, কে ইন্টু এক্স, অর্থাৎ একটা ধ্রুবক পদ গুণ আছে তার সঙ্গে চলরাশি, সেক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্সের মানটা কত হবে? তাই ডিওয়াই বাই ডিএক্স আমি যদি এখানে বের করতে চাই তাহলে দেখো তো কত হচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তার মানে কী হচ্ছে, এফ এক্স ইকুয়াল টু কে এক্স, এখান থেকে এফ অফ এক্স প্লাস এইচ দ্যাট ইজ ইকুয়াল টু আমি লিখতে পাচ্ছি কে অফ এক্স প্লাস এইচ। ওকে, সো এখন আমি বের করছি ডিওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস, একবারে মানটা বসাচ্ছি আমি কে ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস কে এক্স বাই এইচ। ওকে, তার মানে আলটিমেটলি কী দাঁড়ালো, তার মানে দাঁড়াচ্ছে dy by dx equal to limit h tends to 0, ওইদিকে মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কি হচ্ছে, kx প্লাস kh মাইনাস kx বাই h, দ্যাট ইজ লিমিট h টেন্স টু 0, কী দাঁড়ালো, এখানে kx টা কাটছে, kh বাই h, এই শেষটা কাটলো, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে থাকছে কে, লিমিট h টেন্স টু 0 কে, দ্যাট ইজ কে। তাহলে কি হলো ডেরিভেটিভটা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কে হলো। তার মানে এখান থেকে একটা ফর্মুলা যেটা, সেটা হচ্ছে পরে ফর্মুলাটা ডিসকাস করছি, এটা ডেরিভেটিভ আমি দেখালাম, হ্যাঁ ফর্মুলাটা ডিসকাস হচ্ছে, আর একটা সূত্র ইয়া করে আর কি, যদি এফ এক্স ইকুয়াল টু ধরো এক্স টু দি পাওয়ার এন হয়, এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে সেক্ষেত্রে ডিআই ডিএক্সটা কত হবে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ দ্যাট ইজ ইকুয়াল টু এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, তাহলে ডিওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, লিমিট এইচ টেন্স টু 0 কী থাকছে, এফ অফ এক্স প্লাস এইচ, এখানে মানটা যদি বসায় তাহলে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এইচ ইকুয়াল টু কী হচ্ছে, দেখো লিমিট এইচ টেন্স টু 0, এখানে এই এক্সপ্রেশন যদি ভাঙা হয়, হ্যাঁ এখানে হচ্ছে বাইনোমিয়াল ফর্মুলা আছে একটা, তো এক্সপ্রেশন যদি ভাঙি তাহলে তোমার কি হচ্ছে, মানটা এরকম বেরোবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এইচ প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল বা 1 ইন্টু 2 লিখতে পারি, ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এইচ স্কোয়ার, ঠিক আছে, এইভাবে চলছে, প্লাস ডট 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 এভাবে চলবে, দিয়ে লাস্ট টার্ম যেটা হবে সেটা হচ্ছে এইচ টু দি পাওয়ার এন, মাইনাস আছে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন লিখলাম, বাই নিচে আছে এইচ, এইচ লিখলাম, সমান কি দাঁড়ালো, লিমিট এইচ টেন্স টু 0, দেখো এক্স টু দি পাওয়ার এনের সাথে এক্স টু দি পাওয়ার এনটা কাটছে,
আর বাকি যে টার্মগুলো থাকছে সেখান থেকে আমি এইচটা কমন নিলাম, তা থাকছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সরি একটা সামনে এন আছে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান, ওয়ান ইন্টু টু এইচ টু দি পাওয়ার, শুধু এইচ থাকলো, প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ব্র্যাকেট ক্লোজ, বাই নিচে এইচ। এখন এইচ এসটা কাটলো, তাহলে কী দাঁড়াচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান, ওয়ান ইন্টু টু ইন্টু এইচ প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন এখানে এইচের লিমিটটা যদি বসিয়ে দিই তাহলে দেখো ফার্স্ট টার্মটা ছাড়া বাকি টার্মগুলো তো সবগুলো এইচ আছে, তাই বাকি টার্মগুলো সব জিরো হয়ে যাচ্ছে। ফার্স্ট টার্মটা পড়ে থাকছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা এটাই পেলাম, ডিওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু কী হলো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে এখানে কি ছিল, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, তার ডেরিভেটিভ কী হলো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা একটা ফর্মুলা। তাই সেটার সাপেক্ষে এখন দেখো এইখানে যে আমি একটা ধ্রুবক পদে, যেটা ধ্রুবক পদ কিন্তু তার সাথে একটা এক্স দেখেছিলাম, তার ডেরিভেটিভটা কত হলো, শুধুমাত্র ধ্রুবক পদ হলো। অর্থাৎ তাহলে ওখানে ফর্মুলাটা তাহলে কী হচ্ছে, ওয়াই ইকুয়াল টু যদি কী হচ্ছে কে ইন্টু এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে কে ইন্টু ডি ডিএক্স অফ এক্সের ডেরিভেটিভ, কনস্ট্যান্ট থেকে যাবে, শুধুমাত্র এক্সের ডেরিভেটিভ হবে। এক্সের ডেরিভেটিভ কী হচ্ছে, এই ফর্মুলার সাহায্যে মানটা বেরোবে, কে ইন্টু এক্সের ডেরিভেটিভ এই ফর্মুলার সাহায্যে আমি যদি বের করি, পাওয়ার এখানে ওয়ান, ওয়ানটা সামনে চলে আসবে, দেখো ওই হিসাবে দেখতে পাচ্ছ, এক্স টু দি পাওয়ার এন মানে কি, পাওয়ারটা সামনে চলে আসছে, তার থেকে কী হচ্ছে, দি পাওয়ার এক্সের পাওয়ারটা এক কমে যাচ্ছে, তো সেই হিসাবে ওয়ানটা সামনে চলে এলো, এক্সের পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কী হচ্ছে, কে ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো দ্যাট ইজ কে। ওকে, তাহলে কনস্ট্যান্ট ইন্টু এক্স মানে হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু মানে যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলটার কী হচ্ছে ডেরিভেটিভ, কনস্ট্যান্টটা ফিক্সড। এখন পরবর্তী দেখো একটা আমি ছোট অঙ্ক দেখাচ্ছি তোমাদের, যদি ওয়াই ইকুয়াল টু ধরো এক্স টু দি পাওয়ার ফাইভ হয়, ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু দেখো একই রকম, পাওয়ারটা সামনে চলে আসবে আর এক্সের পাওয়ার ফাইভ থেকে এক কমে যাবে, সমান কী হচ্ছে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু যদি কী হয়, ধরো ওয়ান বাই এক্সের কিউ হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কী হবে, একই রকমভাবে লিখতে পাচ্ছি ডি ডিএক্স অফ, এটা আমি পাওয়ার যদি কি উপরে তুলে নিই, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, তার মানে কী দাঁড়ালো, দাঁড়াচ্ছে কি দেখো মাইনাস থ্রিটা সামনে চলে আসছে, আবার এক্সের পাওয়ার কত হচ্ছে এক কমে যাবে, তাহলে মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তার মানে আলটিমেটলি দাঁড়ালো মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর। ওকে, তো এইভাবে আমরা বিভিন্ন অপেক্ষকের ডেরিভেটিভ এই ফর্মুলার সাহায্যে করতে পারি, ঠিক আছে। এখন আমরা একটা করবো, ধরো এইরকম যদি হয় ওয়াই ইকুয়াল টু কিউ মূল অফ এক্স টু দি পাওয়ার ফাইভ, তাহলে এটাকে আমরা যদি সরল করি তাহলে কী হচ্ছে, সরল করলে কী হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি হয়, তাহলে সেক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্সটা কত হবে, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসছে ফাইভ বাই থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি মাইনাস ওয়ান, সমান হচ্ছে ফাইভ বাই থ্রি এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি। ওকে, এবার নেক্সট দেখো আমি সংজ্ঞার সাহায্যে কতগুলো অপেক্ষকের অন্তর্গত বের করছি সংজ্ঞার সাহায্যে। সংজ্ঞা বলতে যে আমি দেখালাম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এই ফর্মুলার সাহায্যে আমি ডেরিভেটিভ নির্ণয় করব। তো একটা হচ্ছে ধরো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা ডেরিভেটিভ নির্ণয় করব, ঠিক আছে। তো লক্ষ্য করো, তার মানে এফ এক্স ইকুয়াল টু দিস, এটা এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স,
তাহলে এফ অফ এক্স প্লাস এইচ দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, তাহলে ডিওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ সমান কী হলো লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু জিরো কী থাকছে এখান থেকে দেখো ই টু দি পাওয়ার এক্সটা কমন নিচ্ছি সূচকের নিয়ম অনুসারে, এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিলে থাকছে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ সমান কী হচ্ছে দেখো এখানে একটা ফর্মুলা সেট করতে হবে। ফর্মুলা সেট করলে কী হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এখানে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখানে দেখো লক্ষ্য করো ই টু দি পাওয়ার এক্স এখানে এইচ নিরপেক্ষ, সুতরাং এটার কোনো লিমিট হবে না, তাহলে এইটার লিমিট এইটা মানটা কী হয় ওয়ান হয় ইন্টু ই টু দি পাওয়ার এক্স সমান কী হলো ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয় ই টু দি পাওয়ার এক্স, এটা একটা ফর্মুলা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। বোঝা গেল? এবার একই রকমভাবে এরকম অনেক তোমার কতগুলো ফর্মুলা আছে, সেগুলো যদি আমরা বের করি ডিডিএক্স একটা ফর্মুলা ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স যদি হয় এ বলতে একটা কোনো নাম্বার, ঠিক আছে, সেটা যদি পাওয়ার যদি এক্স থাকে তার ডেরিভেটিভ কী হয় সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ এ বেশি, ঠিক আছে। এবার আরও কিছু ফর্মুলা তোমাদের যে দেখায় ডিডিএক্স অফ লগ এক্স বেশি দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স। এবার ডিডিএক্স অফ যদি কি ডি বাই ডিএক্স অফ সাইন এক্স দ্যাট ইজ ইকুয়াল টু হয় কস এক্স, একই রকমভাবে ডিডিএক্স ডি বাই ডিএক্স অফ কস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। হ্যাঁ, তো এগুলো আমরা ডেরিভেটিভ সাহায্যে এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করতে পারি সংজ্ঞার সাহায্যে। তাহলে আমি এটা যদি সংজ্ঞার সাহায্যে জাস্ট আমি এটা দেখাই, তোমার সাইন এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স অর্থাৎ সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স সংজ্ঞার সাহায্যে যদি আমি বের করি, দেখো একটা বের করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে হচ্ছে সাইন এক্স দ্যাট ইজ এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ দ্যাট ইজ ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস এইচ, বুঝা গেল। তা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ দ্যাট ইজ লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে সাইন সি এটাকে সি ধরতে হবে ভাবি, আর এখানে মাইনাস এটা ডি ভাবছি, তাই সাইন সি মাইনাস সাইন ডি একটা ফর্মুলা আছে, ত্রিকোণমিতিক ফর্মুলা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। সাইন সি মাইনাস সাইন ডি সমান হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু, তার মানে এটা প্লাস এইটা বাই টু মানে হচ্ছে টু এক্স প্লাস এইচ বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, এটা মাইনাস এইটা বাই টু, তার মানে শুধুমাত্র এইচ বাই টু থাকছে বাই নিচে এইচ। তার মানে আলটিমেটলি কী হলো লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এই টু, আর এই টুটা এইচের নিচে ভাগ করে দিলাম বাই টু এইচ বাই টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো কস টু এক্স প্লাস এইচ বাই টু। এবার লিমিট সেপারেশন করা যায় গুণ করে, সো এই মানটা কী হচ্ছে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো হলে কী হবে এইচ বাই টু সেটাও টেন্স টু জিরো সাইন এইচ বাই টু নিচে এইচ বাই টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো cos 2x প্লাস এইচ বাই টু। এখন দেখো এইটার মান হচ্ছে 1 আর এটা এইচের মানটা যদি আমি জিরো বসাই তাহলে কী থাকছে cos 2x বাই টু দ্যাট ইজ cos x, তাহলে cos x, তাহলে 1 ইন্টু cos x মানে হচ্ছে cos x, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ পেয়ে গেলাম cos x। এবার নেক্সট দেখো ধরো cos x এর ডেরিভেটিভ সেরকমটা আমরা ফর্মুলার সাহায্যে বের করতে পারি, তোমার হচ্ছে মাইনাস সাইন এক্স পাওয়া যাবে, একই রকম ডিডি এক্স অফ
tan x যদি হয় সেটা হচ্ছে sec স্কয়ার x। আমরা বের করতে পারি এরকম ফর্মুলা d dx of cosec x equal to minus cosec x cot x d dx of cot x যদি হয় সেটা হচ্ছে মাইনাস cos স্কয়ার x d dx of sec x সমান হচ্ছে sec x tan x। এরকম মোটামুটি তোমাদের ফর্মুলা এগুলো সব মুখস্থ রাখতে হবে। এবার হচ্ছে তোমার যদি ফাংশন অনেকগুলো অ্যাডিশন আকারে থাকে তাহলে তাদের ডেরিভেটিভ মানে কী হচ্ছে, তাদের আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ডেরিভেটিভ। যেটা কী হচ্ছে, ধরো y ইকুয়াল টু এফ এক্স প্লাস জি এক্স, ঠিক আছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স তখন কী হবে, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে এই ডিডিএক্স অফ এফ এক্স হবে প্লাস ডিডিএক্স অফ জি এক্স হবে। বোঝা গেল? এরকম। এখন যদি কি হচ্ছে, যদি দুটো চলের গুণফলের আকারে কোনো একটা অপেক্ষক থাকে তাহলে সেক্ষেত্রে তার ডেরিভেটিভ কী হবে, যেমন এরকম কি এখানে অ্যাডিশন হলো, এখন যদি প্রোডাক্ট আকারে থাকে তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু জি এক্স, ঠিক আছে? দুটো অপেক্ষকের গুণফল আকারে আছে, তখন ডিওয়াই বাই ডিএক্স কী হবে, ডিওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু একটা ফিক্সড একটা ডেরিভেটিভ, আমি এফ এক্স যদি ফিক্সড রাখি তাই ডেরিভেটিভ কী হবে, ডেরিভেটিভ জি এক্সের ডেরিভেটিভ হবে, তো জি এক্সের ডেরিভেটিভ জি ড্যাশ এক্স লিখলাম, ঠিক আছে? ড্যাশটার আকারে ডেরিভেটিভ ড্যাশটার আকারে প্রকাশ করা হয়, প্লাস এখন জি এক্সটা ফিক্সড, ডেরিভেটিভ হবে এফ এক্সের এফ ড্যাশ এক্স, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। যদি কি হচ্ছে এবার কোনো একটা অপেক্ষক যদি ডিভাইড আকারে থাকে এরকম এফ এক্স বাই জি এক্স, তখন কী হবে, ডিওয়াই বাই ডি এক্স দ্যাট ইজ ইকুয়াল টু, তখন লিখতে পারি নিচেরটা জি এক্স আছে, নিচেরটা আগে দিয়ে দেবো স্কোয়ার, হ্যাঁ নিচেরটা স্কোয়ার। এবার উপরের টার্মটা হচ্ছে, উপরে যে টার্মটা থাকবে প্রথমে সেটা হচ্ছে নিচের টার্মটা ফিক্সড জি এক্স ইন্টু উপরটা ডেরিভেটিভ মাইনাস, এবার কি হচ্ছে এফ এক্সটা ফিক্সড, জি এক্সের ডেরিভেটিভ জি ড্যাশ এক্স। হয়ে গেল? এরকমভাবে তোমাদের মোটামুটি ফর্মুলা প্রায় কভার। কতগুলো অঙ্কের মধ্যে আমি যাচ্ছি, ধরো যদি এরকম থাকি একটা ডেরিভেটিভ ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 বাই সাইন এক্স, দুটো অপেক্ষক ডিভাইড আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 বাই সাইন এক্স, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে, তাই এফ ড্যাশ এক্স নির্ণয় করতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত, এখানে লক্ষ্য করো এফ ড্যাশ এক্স মানে কী হচ্ছে ফর্মুলা, এখানে কী হচ্ছে ভাগের ফর্মুলায়, তার নিচেরটা হচ্ছে বর্গ অর্থাৎ সাইন এক্স, সাইন এক্সের বর্গ মানে সাইন স্কোয়ার এক্স, উপরে এবার সাইন এক্সটা ফিক্সড, এবার ডেরিভেটিভ ডিডি এক্স অফ কার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, এবার এক্স টু দি পাওয়ার 4টা ফিক্সড, এবার ডেরিভেটিভ ডিডি এক্স অফ সাইন এক্স, বুঝে গেল? সমান কী হচ্ছে উপরে সাইন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4-এর ডেরিভেটিভ হচ্ছে 4 এক্স টু দি পাওয়ার 3, তাই তো 4টা সামনে চলে আসছে, এটা পাওয়ারটা কমে যাচ্ছে, এটা হলো মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স বাই নিচে হচ্ছে সাইন স্কোয়ার এক্স। তাহলে এখন এফ ড্যাশ এক্সের মান মোটামুটি পেয়ে গেলাম, এবার একটু ডিভাইড করলে আর কিছু সরলতম মান কিছু পেতে পারি। হ্যাঁ, তো সরলতম মান যদি আমি এখানে ধরো উপরে এক্স টু দি পাওয়ার কিউ কমন নিই, এক্স কিউ যদি কমন নিই তাহলে থাকছে 4 সাইন এক্স মাইনাস এক্স কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স, এরকম, ঠিক আছে? এবার হচ্ছে ডেরিভেটিভের বাম পক্ষের ডেরিভেটিভ আর ডান পক্ষের ডেরিভেটিভ বিষয়ে জানতে হবে। বাম পক্ষের ডেরিভেটিভ আর ডান পক্ষের ডেরিভেটিভ, বাম পক্ষের ডেরিভেটিভ আমি দেখাচ্ছি, ধরো লিমিট, এটা হচ্ছে বাম পক্ষের ডেরিভেটিভ, বাম পক্ষের অবকলন,
বাম পক্ষের অবকলন কোনটাকে বলছে? এই যে আমরা যে ডেরিভেটিভের যে সংজ্ঞা লিমিট h টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এই সংজ্ঞাতে কি হচ্ছে h টেন্স টু 0 অর্থাৎ জিরোর কাছাকাছি, ঠিক আছে, এইচ এর মানটা জিরোর কাছাকাছি। এখন কোন একটা বিন্দুতে যদি আমি একটা ডেরিভেটিভ বের করতে চাই, সেটা ডেরিভেটিভ কী হবে কোন একটা বিন্দুতে? ওটা হচ্ছে এফ ড্যাশ এক্সের মানটা হচ্ছে লিমিট, পাশে দেখাচ্ছি, h টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, তাই তো? এখন যদি কোনো একটা বিন্দুতে, যদি সি বিন্দুতে হয়, তাহলে এফ ড্যাশ সি দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে, লিমিট h টেন্স টু 0 এফ অফ, এখানে দেখো এক্সের জায়গায় সি বসে যাচ্ছে, তাহলে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ, তাই তো? এখন বাম পক্ষের লিমিট বলতে বোঝাচ্ছে, ধরো যদি কি আমি এ বিন্দুতে আমি বের করি, এ বিন্দু বের করি, এ বিন্দু বাম পক্ষে বলতে লিমিট বলতে কোনো একটা বিন্দুতে যদি এ বিন্দুতে আমি বের করি, তাহলে এর থেকে সামান্য কম হবে, হ্যাঁ, এক্সের মানটা, চলরাশি তো এখানে এক্স, তাহলে বাম পক্ষের লিমিটটা কী হচ্ছে, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, ঠিক আছে, এ মাইনাস, এর থেকে সামান্য কম, সেই জন্য এ মাইনাস দিতে হবে, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, ঠিক আছে? এখন সরি, এখানে হচ্ছে এইচ টেন্স টু, এখানে এইচ টেন্স টু এ মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এটা হচ্ছে বাম পক্ষের লিমিট। যদি আমি কি হচ্ছে 0 পয়েন্টের সাপেক্ষে যদি এটা বের করি, জিরো পয়েন্টের সাপেক্ষে এখানে এটা এ পয়েন্টই বের করা হচ্ছে, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, অর্থাৎ বাম পক্ষের লিমিটের এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। এবার যদি কি আমি এটা ডান পক্ষের লিমিট বের করি, সেটা কি হচ্ছে, এই বাম পক্ষের অবকলনকে একটা নোটেশন করা হয়, এটা হচ্ছে এল এফ ড্যাস্ট এ, ঠিক আছে? এটা যদি ডান পক্ষের অবকলনকে সে একইরকমভাবে আমরা ডিনোট করব আর এফ ড্যাস্ট এ, দ্যাট ইজ ইকুয়াল টু কী হচ্ছে, লিমিট এইচ টেন্স টু এখানে কী হবে 0 প্লাস, ঠিক আছে, এইচ টেন্স টু কী হবে 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এ বোঝা গেল। এখন কেস হচ্ছে যখন বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট যদি ইকুয়াল হয়, তবেই কি অন্তর্কলনযোগ্য হবে, অর্থাৎ এল অফ এফ ড্যাস্ট এ ইকুয়াল টু যদি আর অফ এফ ড্যাস্ট এ হয়, তবে এফ এক্স অন্তর্কলনযোগ্য। বোঝা গেল, অন্তর্কলনযোগ্য হবে। যদি ডিফারেন্ট হয়, এক্সিস্ট, দুটোই লিমিট এক্সিস্ট, অর্থাৎ দুটো লিমিটেরই অস্তিত্ব আছে কিন্তু ইকুয়াল হচ্ছে না, তখন কি হচ্ছে, এফ এক্সে অন্তর্কলনযোগ্য হবে না, ঠিক আছে? আর কোনো একটা লিমিট যদি অস্তিত্ব যদি না থাকে, বাম পক্ষের বা ডান পক্ষের যদি লিমিট যদি অস্তিত্ব না থাকে, তাহলেও বলা যাবে কি হচ্ছে, অক্ষরটার অর্থাৎ এফ এক্সটার অন্তর্কলনযোগ্য নয়। এখন এই অন্তর্কলজের আরেকটা নাম আছে, অন্তর্কলন গুণাঙ্ক বলা হয়, অবকল গুণাঙ্ক,
ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বলা হচ্ছে। আর আরও কতগুলো এক্সাম্পল নিয়ে তোমাদের আমি দেখো দেখাচ্ছি। ধরো একটা এরকম আছে y ইকুয়াল টু x e টু দি পাওয়ার x হলে প্রমাণ করো x dy dx সমান 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমার প্রথমত আছে y ইকুয়াল টু x e টু দি পাওয়ার x, সেখান থেকে dy বাই dx বের করি। dy বাই dx এখানে লিখবো উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। হ্যাঁ, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। dy বাই dx কত হচ্ছে, এটা গুণের ফর্মুলায় হবে, একটা ফিক্সড আর একটা ডেরিভেটিভ ddx অফ e টু দ্য x প্লাস e টু দ্য xটা ফিক্সড ddx অফ x সমান x ইন্টু e টু দ্য x প্লাস e টু দ্য x ইন্টু এটা 1। তার মানে কী পেলাম, e টু দ্য xটা কমন নিলে বা থাকলোই ওইভাবে x e টু দ্য x প্লাস x e টু দ্য xটা যদি কমনই নিই তাহলে x প্লাস 1। ঠিক আছে, এখন দেখো e টু দ্য x মানে হচ্ছে y, তাহলে y ইন্টু কত হলো x প্লাস 1, তাহলে dy পেয়ে গেলাম। আমার এখন বের করতে হবে x ইন্টু dy dx, তাই তো? ও এটা e টু দ্য x মানে হচ্ছে e টু দ্য x মানে হচ্ছে y বাই x হবে, এখানে একটা x, তার মানে পাচ্ছি x dy বাই dx ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা মান তো ছিল dy বাই dx, দ্যাট ইজ ইকুয়াল টু এটা হলো y বাই x x প্লাস 1, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে x dy dx ইকুয়াল টু y ইন্টু x প্লাস 1 পেয়ে গেলাম। নেক্সট একটা অঙ্ক দেখো তোমাদের দেখাচ্ছি সহজের মধ্যে। ধরো fx ইকুয়াল টু cos x হয় তবে fx প্লাস f ড্যাশ x ইকুয়াল টু কত? এখানে fx ইকুয়াল টু দিস এটা, তাহলে এটা বের করতে হবে। তাহলে f ড্যাশ x আমি বের করছি, f ড্যাশ x ইকুয়াল টু কসের কী হয় মাইনাস সাইন x, তাই তো? তাহলে fx প্লাস f ড্যাশ x ইকুয়াল টু কী হচ্ছে cos x মাইনাস সাইন x। বোঝা গেল? আচ্ছা, এবার একটা ধরো তোমাদের দেখাচ্ছি fx ইকুয়াল টু মড x, এটা ডেরিভেটিভ যদি অস্তিত্ব থাকে তাহলে ডেরিভেটিভ নির্ণয় করো। ঠিক আছে, তো আগে মড এক্সের ডিফাইনটা কেমন সেটা জানতে হবে। মড এক্স, হ্যাঁ মড এক্স আমি ডিফাইনটা পাশে লিখে দিচ্ছি। মড এক্স ইকুয়াল টু এক্স হয় যখন এক্স গ্রেটার দ্যান 0, মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 0, ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে মড এক্সের ডেফিনেশন। তাহলে কী হচ্ছে, আমি আগে লেফটের ডেরিভেটিভ রাইটের ডেরিভেটিভ বের করবো। তো লেফট ডেরিভেটিভ এল এফ ড্যাশ 0 বা এক্স লিখি। ঠিক আছে, এল এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এখানে 0 প্লাস সরি লেফটে বের করছি 0 মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে 0 মাইনাসে কী হয়, 0তে ছোটোতে দেখো কী হয়, এখানে এফ অফ এক্স প্লাস এইচ, এইচের মানটা দেখো এখানে লক্ষ্য করো, এইচের মানটা 0 থেকে ছোটো, যেহেতু ছোটো মানে আলটিমেটলি কী হচ্ছে এই মানটা এফ অফ এক্স প্লাস এইচ, এই মানটা কী হলো এক্সের থেকে কমে গেল। তো সেক্ষেত্রে আমি মানটা কি লিখব,
এফ অফ এক্স প্লাস এইচ এই মানটা এখন লক্ষ্য করো ভালো করে, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ, এইচের মানটা যদি কি জিরো থেকে কম হয় তাহলে আলটিমেটলি এটা কী হলো, এক্সের মানটা জিরোর সাপেক্ষে আমি বের করছি, তাহলে মানে আলটিমেটলি এটা জিরো থেকে কম হয়ে গেল, তার মানে কী হচ্ছে মাইনাস এক্স হবে, ঠিক আছে। তো মাইনাস এক্স বলতে কী বোঝাচ্ছে, মাইনাস অফ এক্স প্লাস এইচ, আর এখানে এফ এক্সের মানটা হচ্ছে এখানে হচ্ছে এটাও মাইনাস অফ মাইনাস এক্স, এখানে থাকছে লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস বাই এইচ, লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস, এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস এইচ প্লাস এক্স বাই এইচ, দ্যাট ইজ ইকুয়াল টু কী হলো, এটা কাটছে মাইনাস এইচ বাই এইচ, লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস, সমান হচ্ছে মাইনাস ওয়ান হয়ে গেল। এখন রাইট লিমিটটা আমি বের করছি, আর আর এফ ড্যাশ জিরো, দেখো এখানে কি হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ সমান লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস, এখানে এইচ এর মানটা জিরো থেকে বেশি, তার মানে আলটিমেটলি এটা কী হলো, জিরো থেকে বেশি হলো মানে এক্স প্লাস এইচ, এটা তখন এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্সের মানটা এক্স বাই এইচ, লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এইচ বাই এইচ দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে কী হচ্ছে, লেফটের লিমিট হচ্ছে মাইনাস ওয়ান, রাইটের লিমিট হচ্ছে ওয়ান, তাই দুটো ডিফারেন্ট হয়ে গেল। তাহলে এল অফ এফ ড্যাশ এক্স নট ইকুয়াল টু আর এফ ড্যাশ এক্স, সুতরাং এফ এক্স অন্তর্কলনযোগ্য নয়। জিরোতে, জিরো বিন্দুতে আর কি, বোঝা গেল। নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো সংজ্ঞার সাহায্যে রুট এক্সের ডেরিভেটিভ নির্ণয় করছি, ওয়াই ইকুয়াল টু রুট এক্স, এফ এক্স ইকুয়াল টু রুট এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ দ্যাট ইজ রুট অফ এক্স প্লাস এইচ, তাহলে ডিওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ দ্যাট ইজ লিমিট এইচ টেন্ডস টু জিরো, কী পাচ্ছি, রুট অফ এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স বাই এইচ, সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো। এখানে কি আমি এর কনজুগেট দিয়ে গুণ করছি, উপর নিচে এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স, এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স বাই নিচে থাকছে এইচ ইন্টু রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স, তার মানে কী হলো, লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখান থেকে ফর্মুলার সাহায্যে কী আছে, এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই নিচে এইচ ইন্টু রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো, কী দাঁড়ালো এখানে এক্সটা কেটে গিয়ে এইচ বাই এইচ ইন্টু রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স, এইচটা উপর নিচে আসছে, লিমিট এইচ টেন্ডস টু জিরো, ওয়ান বাই রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স, তার মানে এইচের মান যদি বসায় তাহলে ওয়ান বাই রুট এক্স প্লাস রুট এক্স দ্যাট ইজ ওয়ান বাই টু রুট এক্স, তো রুট এক্সের ডেরিভেটিভ পেয়ে গেলাম ওয়ান বাই টু রুট এক্স।
ওকে, আচ্ছা একইরকমভাবে রুট অফ ট্যান এক্সের ডেরিভেটিভ আমরা বের করতে পারি। রুট অফ ট্যান এক্স খুব ইম্পর্টেন্ট। ওয়াই ইকাল টু রুট অফ ট্যান এক্স, ঠিক আছে। তার মানে হচ্ছে এফ এক্স ইকাল টু এখানে রুট অফ ট্যান এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ দ্যাট ইজ ইকাল টু রুট অফ ট্যান এক্স প্লাস এইচ। তাহলে দেখো কি হচ্ছে মানটা, dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 রুট অফ tan x প্লাস h মাইনাস রুট tan x বাই h, লিমিট h টেন্ডস টু 0। এখানেও কি হচ্ছে দেখো, আমি গুণ করছি, কনজুগেট দিয়ে গুণ করছি। কনজুগেট দিয়ে গুণ করলে কি পাবো, কনজুগেট দিয়ে গুণ করলে tan অফ এক্স প্লাস এইচ মাইনাস tan এক্স এটা পাবো, ঠিক আছে। তাহলে নিচে কি থাকছে, এইচ ইন্টু রুট tan এক্স প্লাস এইচ প্লাস রুট tan এক্স, এটা পাচ্ছি সমান লিমিট এইচ টেন্ডস টু 0। দেখো এখানে কি হচ্ছে, ট্যান আর এগুলোকে সাইন বাই কসে ভেঙে দেবো, ঠিক আছে। তাহলে সাইন বাই কসে ভাঙলে কি হচ্ছে একটু দেখো তো, সাইন অফ এক্স প্লাস এইচ কস অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই কস এক্স বাই নিচে এইচ ইন্টু রুট tan x প্লাস এইচ প্লাস রুট tan x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এবার এটা উপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখো, সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস কস ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস এইচ। এটাও কি হচ্ছে একটা ত্রিকোণমিতির ফর্মুলা আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তার মানে হচ্ছে সেটা সাইনের বিয়োগ। সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই থেকে যাচ্ছে কি নিচে থেকে এইচ ইন্টু রুটের ভিতরে tan অফ এক্স প্লাস এইচ প্লাস রুট tan এক্স, তার সাথে আরও থাকছে তোমার এখানে কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0। এখানে দেখো এক্স কেটে যাচ্ছে, সাইন এইচ বাই এইচ দিয়ে ফর্মুলা করলাম ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই টোটাল টার্মটা রাখলাম, এখানে হচ্ছে রুট tan এক্স প্লাস এইচ প্লাস রুট tan এক্স, তার সঙ্গে থাকছে কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। এই মানটা তো 1, প্রথমত এই মানটা 1, তার সঙ্গে এইগুলো যদি মানটাগুলো সব বসিয়ে দিই, এইচের লিমিটগুলো সব বসিয়ে দিই,